133 বছরের পুরানো মিত্র ক্যাফেতে আজ আপনাদেরকে নিয়ে এলাম। দর্শক, সারা কলকাতাতে অনেকগুলো ব্রাঞ্চ আছে ওদের, কিন্তু আজকে আমি যে ব্রাঞ্চ থেকে এসেছি এই ছোট্ট একটি আউটলেট, পার্সেলটাই বেশি হয়, তার পাশাপাশি অল্প বিস্তর কাস্টমার সার্ভিসে দেওয়া হয়। তো আমি ভিড় এড়ানোর জন্য এখানে এসেছি ছোট্ট করে বসে এখানকার সিগনেচার যে ডিশগুলো সেগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য। 133 বছর যাদের এই বিজনেসের বয়স, তাদের অবশ্যই কোনো না কোনো বিষয়ে দক্ষতা রয়েছে। সেই দক্ষতাটা কি এবং তাদের খাবারের মান কীরকম সেগুলো নিয়ে আপনাদেরকে বলবো। আমাদের মূল উদ্দেশ্য ছিল দর্শক 133 বছরের পুরনো মিত্র ক্যাফেতে আপনাদেরকে নিয়ে আসা এবারের ব্লগে। চলুন দর্শক মণ্ডলী, আমরা ভেতরে যাচ্ছি, যে বিস্তারিত আপনাদের। কলকাতার মধ্যে সবচেয়ে পুরনো যে রেস্টুরেন্টগুলো, যে হোটেলগুলো, তার মধ্যে অন্যতম একটি হলো মিত্র ক্যাফে। কলকাতার সবচেয়ে আইকনিক কেবিনগুলির মধ্যেও মিত্র ক্যাফে বিখ্যাত। 1910 সালে প্রতিষ্ঠিত করেছিলেন সুশীল রায়। দর্শক, আমি যে মিত্র ক্যাফের যে আউটলেট এখন আছি, এটা আসলে বেসিক্যালি পার্সেলের জন্য। মিত্র ক্যাফে সারা কলকাতায় বেশ কয়েকটি আছে, তার মধ্যে সবচেয়ে আগে যেটা ছিল সেটা হচ্ছে শোভাবাজার। 133 বছরের পুরাতন। এদের খাবারের মূল স্পেশাল যে আইটেম, যে সিগনেচার, সেটাকে বলে ফিশ ডায়মন্ড কবিরাজি, বেশ বড় সাইজের। আমি এটা অলরেডি অর্ডার দিয়েছি দর্শক বলে আপনাদেরকে দেখাবো। এবং শোভাবাজার আমি এবার যেখানে উঠেছি নিউ টাউনে শোভাবাজার একটু দূরে হবে বলে আমি কাছাকাছি এসেছি। তারপর আমার কাছে মনে হয়েছে যে আমি ওই খাবারটাই কিন্তু পাচ্ছি, তো আমি কাছাকাছি এখানে বসলেই মনে আমার বেটার হবে, সেই জন্য আমি আর দূরে যাই। প্রজন্ম ধরে খাদ্য অনুরাগীদের কাছে সুপরিচিত একটি জায়গা মিত্র ক্যাফে। আজকে কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে এর বাইরেও এর ফ্র্যাঞ্চাইজি শুরু করেছে। আমার এই যে খাবারের যে পসার আমি সাজিয়ে বসেছি, এটি কিন্তু আমার খাবার আপনাদেরকে দেখানোর জন্য। আমি অনেকগুলো আইটেম নিয়েছি, তার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে নাম করা যে আইটেমটা, সেটা কিন্তু এই যে ডায়মন্ড ফিশ কবিরাজি। মিত্র ক্যাফেতে আসবেন, ফিশ কবিরাজি খাবেন না, তাহলে মিত্র ক্যাফেতে আসলে কোনো প্রয়োজন নাই আসার। কেননা তাদের সবচেয়ে মেইন যে সিগনেচার ডিশ, সেটাই হচ্ছে ফিশ কবিরাজি। এরপরেও পাশাপাশি আরো যেগুলো আইটেম, বিখ্যাত যে আইটেমগুলো আছে, তার দু একটা আমি নিয়েছি, যেমন মাটন কষা, তারপরে এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, তারপরে কাঠি কাবাব, তারপরে আরেকটা আইটেম যেখানে দেখাই দর্শক, সেটা হচ্ছে যে এটা কিন্তু চিকেন লেগ পিস থেকে একটা কাটলেট তৈরি করেছে, এটার নাম দিয়েছে তারা ফাউল কাটলেট। যাই হোক দর্শক মণ্ডলী, আমি মেজর যে আইটেমগুলো, যেগুলো সিগনেচার ডিশ এখানকার, পরোটা, মোগলাই পরোটা, এগুলো তো আসলে কমন ব্যাপার, বাট এখানে যে মাটন কষা, ফিশ কবিরাজি, ফিশ ফিঙ্গার, তারপরে ফাউল কাটলেট, এগুলো তাদের সিগনেচার ডিশ। এই ডিশগুলো প্রতিদিন প্রচুর পরিমাণে বিক্রয় হয়। ওনাদের রান্নার মূল জায়গাটা হচ্ছে নিউ টাউনে, সেখান থেকে সারা কলকাতায় খাবারগুলো আস্তে আস্তে সাপ্লাই হচ্ছে। স্পেশালি কাঁচামালগুলো চলে যাচ্ছে একটা জায়গা থেকে, নিয়ন্ত্রণ হচ্ছে তাদের খাবার। আমি এবার একটু আপনাদেরকে প্রত্যেকটা আইটেম একটু করে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন যেটা হাতে নিলাম দর্শক, এটা হচ্ছে ডায়মন্ড ফিশ কবিরাজি। নর্মালি ফিশ কবিরাজি একটা, আর ডায়মন্ড ফিশ কবিরাজি মাছটা বেশ বড় হয় আর কি। আমি কখনো এটা খাইনি দর্শক, আজকে প্রথম খেলাম। তো আমার কাছে কিন্তু আসলে মনে হচ্ছে কেন এত বছর ধরে এই খাবারটা এত ঐতিহ্যবাহী। সত্যি মাছটা কিন্তু দর্শকের ভেটকি মাছ দিয়ে করা হয়। উপর দিয়ে একটা ফ্রাইড একটা প্রলেপও দেওয়া আছে মাছের উপরে। যাই হোক দর্শক, আমি যেহেতু সব খাবারই আপনাদেরকে আগে একটু করে স্বাদটা জানাচ্ছি, এবার আমি এই যে চিকেন লেগ থেকে যেটা তারা করেছে ফাউল কাটলেট বলছে, আমি এটা একটু টেস্ট করব। আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি।
ভেতরটা কিন্তু জুসি, উপরের লেয়ারটা অনেক সুন্দর, ভাজা ভাজা একেবারে। কাটলেট বলতে যা বোঝায় এটা তো আমরা জানি দর্শক, বা এই ধরনের কাটলেট এর আগে কখনো খাওয়া হয়নি আমার। আমরা হয়তো কাটলেট যেটা খাই, পটেটো কাটলেট, ফিশ কাটলেট বা চিকেন দিয়ে ফাউল কাটলেট নাম দেওয়া হয়েছে, বা টেস্টও কিন্তু ভালো, কারণ ভেতরের মশলাগুলো এগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেতর পর্যন্ত গিয়েছে। দর্শক আমি একটু ফিশ ফিঙ্গার টেস্ট করবো এবারে। সচরাচর ফিশ ফিঙ্গার আমরা এমনই দেখে থাকি। দর্শক এটাও ভেটকি মাছেরই, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। নর্মালি বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট গুলোতেও কিন্তু ফিশ ফিঙ্গার থাকে, অনেকে স্যুপের সাথে খায়, বাট আমি যেহেতু ফিশ কবিরাজি নিয়েছি, আমার কাছে মনে হয়েছে তারা ফিশের জন্য স্পেশালিস্ট। অন্যান্য অনেক আইটেম তাদের আছে, শোভাবাজারের মূল যে আউটলেটটা সেখানে কিন্তু আরো অনেক আইটেম আছে। আজকে আমার উদ্দেশ্য ছিল তাদের ফিশ কবিরাজি থেকে টেস্ট করে দেখা, সাথে আমি ফিশ ফিঙ্গারও দেখলাম। স্বাদটা অনেকটা ফিশ কবিরাজির মতোই, কারণ ভেতরের যে মাছটা একই মাছ একই কায়দায় তৈরি করা হয়। দর্শক আমি একা মানুষ অনেকগুলো খাবার তো আসলে খেয়ে শেষ করা সম্ভব না। আমি যেগুলো মেইন আইটেম নিয়েছি, আমি এখানে একটা চিকেন মোগলাই পরোটাও নিয়েছি, একটা লাসা পরোটা নিলাম। এই লাসা পরোটা দিয়ে আমি মাটন কষা একটু টেস্ট করবো। দর্শক আমি এর আগেও বিভিন্ন রেস্টুরেন্টে, কলকাতার রেস্টুরেন্টে মাটন কষা খেয়েছি, বেশ ভালোই ছিল সব জায়গাতে। আজকে এনাদের এটা আমি একটু দেখবো, অনেক বেশি জুসি কিন্তু দর্শক। প্রথমে আমি একটু আগে ঝোল দিয়ে মশলা কষা, যেটাকে বলে কষা শব্দটার অর্থ হচ্ছে যে অনেক বেশি মাত্রায় থেকে ভুনানো হয়েছে এবং অনেক স্পাইসি। যারা স্পাইসি ফুড পছন্দ করেন তাদের জন্য জুড়ি মেলা ভাত। আমি খেয়ে দেখলাম। আমি এবার মাংসের পিস একটু দেখবো দর্শক। একেবারে নরম এমন ভাবে রান্না করা হয়েছে, অনেকক্ষণ ধরে কষালে যেটা হয় আর কি, মাংসটাও কিন্তু একেবারে ধরা মাত্রই খুলে যাচ্ছে দর্শক। আমি দর্শক আমি খেয়ে আমার অনুভূতি বলছি, আপনারা না খাওয়া পর্যন্ত কিন্তু এটা স্বাদ আমার মতো করে বুঝতে পারবেন না। সো আপনাদেরকে আমার শুধু এটাই বলা, আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এলাম মিত্র ক্যাফেতে। যে আইটেমগুলো আমরা নিয়েছি এগুলো মেজর আইটেম, মেইন তো ফিশ, ডায়মন্ড ফিশ কবিরাজি। এর বাইরেও যে খাবারগুলো আছে আপনারা ট্রাই করবেন। সেখানে যদি অল্প কয়েকজন মিলে আসতে চান তবে আসতে পারেন, কারণ এটা একটা ছোট্ট আউটলেট। এখান থেকে বেসিক্যালি শুধু পার্সেলটাই দেওয়া হয়। তারপরও ওনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। ওরা আমাকে এখানে সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, খাবারগুলো সুন্দর করে গোছায় দিয়েছেন এবং অ্যাডভাইস করেছেন কি কি খেলে আমি বলতে পারবো কেন মিত্র ক্যাফে বিখ্যাত, কেন মিত্র ক্যাফে 133 বছর ধরে একই গতিতে এগিয়ে যাচ্ছে। দর্শক আমি খাওয়া শেষ করলাম মিত্র ক্যাফেতে, আইটেমগুলো আপনাদেরকে দেখিয়েছি। আমি আমার আশেপাশে দেখছেন যে ক্রু, যারা এই মিত্র ক্যাফের যারা ক্রু, যারা প্রাণ শক্তি, যাদের অদম্য শক্তিতে, যাদের অদম্য পরিশ্রমে আজকে মিত্র ক্যাফের সামনে দিকে এগিয়ে যাচ্ছে, এনারা কিন্তু তাদেরই মধ্যেই একজন। বছরের পর বছর ধরে 133 বছর যারা পার করেছেন, এরকম অনেকেই আছে। ওনাদের মতো বিভিন্ন আউটলেটে ওনারাই কাজ করেন, ওনারাই সবকিছু ম্যানেজ করেন। এখানে আমি সবাইকে নিয়ে একসাথে আপনাদেরকে এটাই বলবো যে আজকে আমি যখন খেতে গেলাম, এরা প্রত্যেকে যে রান্নাঘরে আছে সেখান থেকে শুরু করে যে ফ্রন্ট ডেস্কে আছে, তারা সবাই অত্যন্ত আতিথেয়তার সঙ্গে আমাকে খাবার চয়েস করে দিয়েছে। কি খাবার নিতে হবে ওরাই বলেছে। এটা আসলে সত্যি দেখার মতো, কেননা এই আতিথেয়তা আসলে আমরা সবার কাছে পাই না এইভাবে। তো আমি ওনাদেরকে আমি নিজেও ধন্যবাদ দিয়েছি। দর্শক আপনাদের কাছেও তারা ধন্যবাদ আশা করে এবং আপনারা আসবেন, তাদের কাছে যত আসবেন তারা আরো মানসিকভাবে এগিয়ে যাবে, তারা কাজ করবে সুন্দর করে,
সামনের দিকে 133 কেন 233 বছর হলেও যেন এই ক্যাফে সামনের দিকে এগিয়ে যায়, আমরা সেটাই চাইবো, কারণ খাবারের মান আসলেই অসাধারণ ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।